প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আবু তালহা তাসনিম টিচিং হোমের পক্ষ থেকে আমি আব্দুল হামিদ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আবার তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হচ্ছে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নবম শ্রেণীর গণিত। তো ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলে নিই। যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। তো নতুন বন্ধুদের জন্য একটাই অনুরোধ, যারা আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তাহলে এরপর যখন আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে তোমরা আমার নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমরা অঙ্কে চলে যাই। সৃজনশীল প্রশ্ন 1 বলা হয়েছে পি কিউ আর একটি সমবাহী ত্রিভুজ এবং পি এস কিউ আর এর উপর লম্ব। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে পি কিউ ইকুয়াল 3cm অর্থাৎ 3 সেন্টিমিটার হলে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল নির্ণয় করো। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে পি কিউ প্লাস কিউ আর ইজ গ্রেটার দ্যান 2ps। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে 4p স্কোয়ার ইকুয়াল 3p আর স্কোয়ার। তাহলে আমরা এখন সমাধান করি। প্রথমে আমরা একটি চিত্র এঁকে নিয়েছি। পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, দেওয়া আছে পি কিউ ইকুয়াল 3 সেমি। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 স্কোয়ার। অতএব ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু পি কিউ স্কোয়ার সমান √3/4। পি কিউ ইকুয়াল 3 সেমি অর্থাৎ পি কিউ এর মান বসাই আমরা 3, তার উপর স্কোয়ার। √3/4 গুণন 3 3 9। আমরা তারপরে করি ইকুয়াল 9 গুণন √3 অর্থাৎ 9√3/4 অ্যান্সার। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করে যে পি কিউ প্লাস পি আর ইজ গ্রেটার দ্যান 2ps। তাহলে আমরা এভাবে সমাধান করব। পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, পি এস কিউ আর এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে পি কিউ প্লাস কিউ আর ইজ গ্রেটার দ্যান 2ps। তাহলে আমরা একটি জ্যামিতি আঁকিয়ে নেই। দেখো অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণ দেখলে তোমরা বুঝতে পারবে যে জ্যামিতিটি আমি কিভাবে এঁকেছি। পি এসকে কে পর্যন্ত বর্ধিত করি অর্থাৎ পি এসকে কে পর্যন্ত বর্ধিত করি যেন পি এস ইকুয়াল এসকে হয়, আর কে যোগ করি অর্থাৎ আর কে যোগ করি। প্রমাণ আমরা জানি কোনো সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হতে অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং কিউ হল শীর্ষবিন্দু হতে কিউ আর বিপরীত অঙ্কিত লম্ব পি এস। পি এস কিউ আরকে কিউ আর ইকুয়াল এস আর ভাগে ভাগ করলে ত্রিভুজ পি এস কিউ ও ত্রিভুজ এস কে আর হতে পাই পি এস ইকুয়াল এস কে, কিউ এস ইকুয়াল এস আর, কোণ কে এস আর ইকুয়াল কোণ পি এস কিউ বিপ্রতীপ কোণ। অর্থাৎ দুটি কোণ সমান হলে সেটি সর্বসমকোণ হয়। অর্থাৎ ত্রিভুজ পি এস কিউ সর্বসম ত্রিভুজ এস কে আর বলে। অতএব কিউ এস ইকুয়াল আর কে, এটাকে আমরা সমীকরণ 1 ধরি। ত্রিভুজ পি কে আর হতে পাই পি কে প্লাস আর কে ইজ গ্রেটার দ্যান পি কে।
আমরা জানি ত্রিভুজের দু বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষায় বৃহত্তর, বা PK plus QR is greater than PS plus SK, বা PR plus PQ is greater than PS plus PS। অতএব PR plus PQ is greater than 2PS প্রমাণিত। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে 4P স্কোয়ার ইকুয়াল 3P আর স্কোয়ার। তাহলে আমরা এখন সেটার প্রমাণ করব। প্রথমে আমরা একটি ত্রিভুজ এঁকে নেই, অর্থাৎ ত্রিভুজকে সমদ্বিখণ্ডিত করেছি। ত্রিভুজ PQR একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ PQ ইকুয়াল QR ইকুয়াল PR এবং PS QR এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে 4P স্কোয়ার ইকুয়াল 3P আর স্কোয়ার। প্রমাণ: PS ত্রিভুজ PQR এর মধ্যমা, অতএব QS ইকুয়াল SR ইকুয়াল হাফ QR। QS ইকুয়াল SR ইকুয়াল হাফ QR ইকুয়াল হাফ QP ইকুয়াল হাফ PR। PS লম্ব QR বলে। PSQ সমকোণী ত্রিভুজ হতে পাই PQ স্কোয়ার ইকুয়াল PS স্কোয়ার প্লাস Q স্কোয়ার, বা PR স্কোয়ার ইকুয়াল P স্কোয়ার প্লাস হাফ PR স্কোয়ার, বা PR স্কোয়ার ইকুয়াল P স্কোয়ার প্লাস PR স্কোয়ার বাই 4, বা PR স্কোয়ার ইকুয়াল 4P স্কোয়ার প্লাস PR স্কোয়ার বাই 4, বা 4P স্কোয়ার, অর্থাৎ আর গুণন করলে আমরা পাই 4P স্কোয়ার প্লাস PR স্কোয়ার ইকুয়াল 4P আর স্কোয়ার, বা 4P স্কোয়ার ইকুয়াল 4P আর স্কোয়ার মাইনাস P আর স্কোয়ার। অতএব 4P স্কোয়ার ইকুয়াল 3P আর স্কোয়ার প্রমাণিত। সৃজনশীল প্রশ্ন 2-এ বলা হয়েছে ত্রিভুজ DEF এ D is greater than EF এবং কোণ E ও কোণ F এর সমদ্বিখণ্ডক পরস্পর P বিন্দুতে এবং বহিঃদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে কোণ D ইকুয়াল 40 ডিগ্রি হলে কোণ EPF এর ডিগ্রি মান নির্ণয় করো। খতে বলা হয়েছে বর্ধিত EPDF কে M বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ DME স্থূলকোণ। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে কোণ EQF ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ D। তাহলে আমরা ক এর সমাধান করি। ত্রিভুজ DEF এ D is greater than EF এবং কোণ E ও কোণ F এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর P বিন্দুতে ছেদ করে। আমরা প্রথমে একটি জ্যামিতি আঁকিয়ে নিই। দেওয়া আছে কোণ D ইকুয়াল 40 ডিগ্রি। আমরা জানি কোণ EPF ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ কোণ D, বা সমান 90 ডিগ্রি প্লাস হাফ গুণন কোণ D এর মান 40 ডিগ্রি। তাহলে কোণ D এর পরিবর্তে 40 লিখি। 2 দ্বারা 40-তে ভাগ করলে হয় 20। 90 ডিগ্রি যোগ 20 ডিগ্রি তাহলে হয় 110 ডিগ্রি। অ্যান্সার
110 ডিগ্রি। খ নম্বরের প্রশ্ন বলা হয়েছে বর্ধিত ইপি ডিএফকে এম বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ ডিএমই স্থূলকোণ। তাহলে আমরা এখন এটি প্রমাণ করি। প্রথমে একটি ত্রিভুজ আঁকি নেই, বিশেষ নির্বাচন, ত্রিভুজ ডিইএফ অর্থাৎ ডিইএফ একটি ত্রিভুজ। এ ডি ইজ গ্রেটার দ্যান ইএফ, ডি ইজ গ্রেটার দ্যান ইএফ এবং কোণ ই ও কোণ এফ এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করে, পরস্পর পি বিন্দুতে ছেদ করে। বর্ধিত ইপি ডিএফ এম বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে কোণ ডিএমই ইকুয়ালস স্থূলকোণ। অঙ্কনের বিবরণ, ই বিন্দু হতে ডিএফ এর ওপর ই কে লম্ব আঁকি। প্রমাণ, ত্রিভুজ ইএমকে ত্রিভুজের বহিস্থ কোণ ডিএমই ইকুয়াল কোণ এম ই কে প্লাস কোণ এম কে ই, বা কোণ ডিএমই ইকুয়াল কোণ এম ই কে প্লাস 90 ডিগ্রি। অতএব কোণ ডিএম ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি, অর্থাৎ কোণ ডিএমই এর মান 90 ডিগ্রি থেকে বড়। আবার কোণ ডিএমই প্লাস কোণ ইএমকে ইকুয়াল 80 ডিগ্রি। আমরা জানি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, বা কোণ ডিএমই ইকুয়াল 180 ডিগ্রি প্লাস এই পাশে যে মাইনাস কোণ ইএমকে। যদি কোণ ইএমকে এর মান 1 ডিগ্রি বা 2 ডিগ্রি হয় তাহলে 180 বিয়োগ 1 বা 2 তাহলে কি হবে, 180 ডিগ্রি থেকে কম হবে, অর্থাৎ কোণ ডিএম ইজ গ্রেটার দ্যান 180 ডিগ্রি। আমরা জানি যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষায় বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষায় ছোট তাকে স্থূলকোণ বলে। অতএব কোণ ডিএমই স্থূলকোণ প্রমাণিত। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে কোণ ই কিউ এফ ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। তাহলে এর সমাধান আমরা এভাবে করব, ত্রিভুজ ডিইএফ এর কোণ ই ও কোণ এফ এর সমদ্বিখণ্ডক দ্বয় কিউ বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে কোণ ই কিউ এফ ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। প্রথমে আমরা একটি জ্যামিতি আঁকি। প্রমাণ, ত্রিভুজ ডিইএফ এর বহিস্থ কোণ এফইএম অর্থাৎ ত্রিভুজ ডিইএফ এর বহিস্থ কোণ এফইএম ইকুয়াল কোণ ডি অর্থাৎ কোণ ডি প্লাস কোণ এফ। বা হাফ কোণ এফইএম ইকুয়াল হাফ ডি
প্লাস হাফ ই, অর্থাৎ হাফ ডি প্লাস হাফ এফ, বা কোণ এফ ই কিউ ইকুয়াল হাফ ডি প্লাস হাফ ইজ সমীকরণ 1। আবার ত্রিভুজ ডিইএফ এর বহিস্থ কোণ ইএফ কে ইকুয়াল কোণ ডি প্লাস কোণ ই, বা হাফ কোণ ইএফ কে ইকুয়াল হাফ কোণ ডি প্লাস হাফ কোণ ই। অতএব কোণ ইএফ কিউ ইকুয়াল হাফ ডি প্লাস হাফ কোণ ই, সমীকরণ 2। অর্থাৎ আমাদের মান নির্ণয় করতে এই দুটি সমীকরণ লাগবে। ত্রিভুজ ইএফ কিউ এর কোণ ই কিউ এফ প্লাস কোণ এফ ই কিউ প্লাস কোণ ইএফ কিউ ইকুয়াল 180 ডিগ্রি, বা কোণ ই কিউ এফ প্লাস হাফ কোণ ডি প্লাস হাফ কোণ এফ প্লাস হাফ কোণ ডি প্লাস হাফ কোণ ই ইকুয়াল 180 ডিগ্রি, বা কোণ ই কিউ এফ প্লাস হাফ, যদি আমরা সবগুলো থেকে হাফ কমন নেই তাহলে হাফ ব্রেকেট দ্বারা আলাদা করি, ব্রেকেট কোণ ডি প্লাস কোণ এফ প্লাস কোণ ডি প্লাস কোণ ই ইকুয়াল 180 ডিগ্রি, বা কোণ প্লাস হাফ 180 ডিগ্রি প্লাস কোণ ডি, অর্থাৎ এফ ডি প্লাস এফ প্লাস ই ইকুয়াল 180 ডিগ্রি প্লাস কোণ ডি ইকুয়াল 180 ডিগ্রি, বা কোণ ই কিউ এফ প্লাস 180কে হাফ দ্বারা গুণ করলে হয় 90 ডিগ্রি প্লাস হাফ ডি ইকুয়াল 180 ডিগ্রি, বা কোণ ই কিউ এফ ইকুয়াল 180 ডিগ্রি প্লাস এই পাশে গিয়ে মাইনাস 90 ডিগ্রি প্লাস এই পাশে যে মাইনাস হাফ কোণ ডি। অতএব কোণ ই কিউ এফ ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি প্রমাণিত। সৃজনশীল প্রশ্ন 1 কতে বলা হয়েছে এ মাইনাস বি ইকুয়াল 4, এ বি ইকুয়াল 16 হলে এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তো আমরা এভাবে সমাধান করতে পারি, দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল 16। আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি সমান এ মাইনাস বির মান হচ্ছে 4, তার উপর স্কোয়ার প্লাস 4, এ বির মান হলো 16, 4 4 16, অর্থাৎ 4 কে স্কোয়ার করলে হয় 16 প্লাস 4 16 64, 16 যোগ 64 সমান 80। 2 নং প্রশ্নে বলা হয়েছে x মাইনাস 1/x ইকুয়াল 5 হলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান নির্ণয় করো। তাহলে আমরা এভাবে সমাধান করতে পারি, দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল 5। আমরা জানি x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, x কাটা, বা x প্লাস 1/x তার উপর হোল স্কোয়ার ইকুয়াল 5, x মাইনাস 1/x এর মান হচ্ছে 5, তাহলে মান বসায় 5 তার উপর স্কোয়ার প্লাস 4, x প্লাস 1/x তার উপর হোল স্কোয়ার ইকুয়াল 5টি স্কোয়ার করলেই হয় 25 প্লাস 4 4, বা a প্লাস 1/x অর্থাৎ x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল 25 যোগ 4 অর্থাৎ 19। স্যার এক কাম করি, অতএব x প্লাস 1/x ইকুয়াল
স্কোয়ার এই পাশে আসা হয় রুট 29। প্রদত্ত রাশি এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল, এটাকে আমরা বাঙ্গাই এক্সের উপর কিউব প্লাস 1/x তার উপরে কিউব ইকুয়াল, আমরা জানি এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা এভাবে লিখি এক্স প্লাস 1/x তার উপরে কিউব মাইনাস 3ab অর্থাৎ এক্স ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x, এক্স এক্স কাটা, তাহলে এক্স প্লাস 1/x এটার মান বের করছি রুট 29 তার উপর কিউব মাইনাস এটুকুর মান 3, এটুকুর মান রুট 29। রুট 29কে কিউব করলে অর্থাৎ ঘন করলে হয় 29 রুট 29 মাইনাস 3 রুট 29, 29 রুট 29 থেকে 3 রুট 29 গেলে থাকে 26 রুট 29 অ্যান্সার। অতএব নির্ণয় মান 26 রুট 29। 3 নং প্রশ্নে বলা হয়েছে এ কিউব মাইনাস 21a মাইনাস 20কে উৎপাদকে বিশ্লেষণ করা। তাহলে আমরা এভাবে লিখতে পারি প্রদত্ত রাশি এ কিউব মাইনাস 21a মাইনাস 20, মনে করি ফাংশন অফ এ ইকুয়াল এ কিউব মাইনাস 21a মাইনাস 20। অতএব ফাংশন অফ -1 ইকুয়াল এর মান যদি -1 হয় তাহলে -1 তার উপরে কিউব মাইনাস 21 এর মান -1 মাইনাস 20, -1কে কিউব করলে -1 প্লাস মাইনাস মাইনাসে প্লাস 21কে 1 দ্বারা গুণ করলে 21 মাইনাস 20 অর্থাৎ 21 মাইনাস 20 আর 1 এ 21 মাইনাস 21 ইকুয়াল 0। অতএব a প্লাস 1 ফাংশন অফ এ এর একটি উৎপাদক। তাহলে আমরা এইভাবে লিখতে পারি a প্লাস 1 ফাংশন অফ এ এর একটি উৎপাদক। তাহলে এ কিউব মাইনাস 21a মাইনাস 20 ইকুয়াল এ কিউব প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার অর্থাৎ প্লাসে মাইনাসে বাদ মাইনাস এ মাইনাস 20a অর্থাৎ 21a কে বাঙালি আমরা এভাবে লিখতে পারি মাইনাস এ মাইনাস 21a মাইনাস 20। এ কিউব থেকে স্কোয়ার কমন তাহলে থাকে এ প্লাস স্কোয়ার স্কোয়ারে গেলে থাকে হলো 1 মাইনাস এ কমন স্কোয়ার থেকে এ গেলে থাকে মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস এ গেলে থাকে 1 মাইনাস 20 কমন এ মাইনাস মাইনাসে প্লাস 20 মধ্যে একবার অর্থাৎ 1 এ প্লাস 1 এখানে এ প্লাস 1 এ প্লাস 1 অর্থাৎ মিলের একটি অবশিষ্ট রইল স্কোয়ার মাইনাস এ মাইনাস 20। অতএব এ প্লাস 1 স্কোয়ার অর্থাৎ 20কে আমরা বাঙালি অর্থাৎ 20কে আমরা লসাগু করলে 5 ও 4 করতে পারি মাইনাস 5a প্লাস 4a মাইনাস 20 a প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট এখানে স্কোয়ার থেকে একটা এ কমন তাহলে হলো এ মাইনাস 5a থেকে এ চলে গেল 5 প্লাস 4 কমন এ প্লাসে মাইনাসে মাইনাস 4 20 মধ্যে 5 বার তাহলে অবশিষ্ট রইল এ প্লাস 1 ইন্টু এ প্লাস 4 ইন্টু এ মাইনাস 5। অতএব নির্ণয় উৎপাদক এ প্লাস 1 এ প্লাস 4 এ মাইনাস 5। 4 নং প্রশ্নে বলা হয়েছে x টাকা x% সরল মুনাফায় 4 বছরে মুনাফা x টাকা হলে x এর মান কত। তাহলে আমরা এভাবে সমাধান করব দেওয়া আছে আসল অর্থাৎ p দ্বারা প্রকাশ করি আমরা আসলকে p ইকুয়াল x আর কে আমরা প্রকাশ করতে পারি রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ মুনাফার হার ইকুয়াল x% অর্থাৎ x/100 n নাম্বার অফ ইয়ার অর্থাৎ বছর n ইকুয়াল 4 i ইকুয়াল অর্থাৎ সরল মুনাফা i ইকুয়াল x।
আমরা জানি আই ইকুয়াল সরল মুনাফা পি আর এন বা আই ইকুয়াল এক্স, আর এর মান হলো 4, এন এর মান 4, আর এর মান এক্স বাই 100, অর্থাৎ 4 দ্বারা 100 কাটলে 25, এক্স গুণ করলে এক্স স্কোয়ার বাই 25 বা 25। প্রশ্ন মতে এক্স ইকুয়াল এক্স স্কোয়ার বাই 25 বা এক্স স্কোয়ার আর গুণন করে ইকুয়াল 25 এক্স। এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল 25 এক্স বাই এক্স, উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে, বা এক্স ইকুয়াল 25, অতএব এক্স ইকুয়াল 25, অর্থাৎ নির্ণয় মান 25। 5 নং প্রশ্নে বলা হয়েছে 1/p ইকুয়াল √5 - 2 হলে পি স্কোয়ারের মান নির্ণয় করো। আমরা এভাবে উত্তর করতে পারি, দেওয়া আছে 1/p ইকুয়াল √5 - 2, অতএব p ইকুয়াল 1/√5 - 2 ইকুয়াল √5 + 2 বাই যোজন করে √5 - 2 ইন্টু √5 + 2 ইকুয়াল √5 + 2 গুণ করলে √5 স্কোয়ার প্লাসে মাইনাসে -2 তার উপর স্কোয়ার, √5 + 2 বাই রুট আর স্কোয়ার চলে যায়, তাহলে 5 মাইনাস 2 দুগুণে 4 বা 4, √5 + 2 বাই 1 ইকুয়াল √5 + 2, অতএব পি স্কোয়ার ইকুয়াল √5 + 2 তার উপর হোল স্কোয়ার। তাহলে আমরা একটি সূত্রে পড়ছি, সূত্রটি লিখব a + b হোল স্কোয়ার। আমরা জানি a + b হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার + 2ab + b স্কোয়ার। তাহলে a হচ্ছে √5 তার উপর স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ার, √5 কে স্কোয়ার করলে 5 প্লাস প্লাসে 2 দুগুণে 4 √5 প্লাস 2 দুগুণে 4 ইকুয়াল 9 + 4 √5, অতএব নির্ণয় মান 9 + 4 √5। সৃজনশীল প্রশ্ন 3-এ বলা হয়েছে a + b + c ইকুয়াল m, স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ার ইকুয়াল n এবং a কিউব + b কিউব ইকুয়াল p কিউব। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে m ইকুয়াল 0 হলে দেখাও যে a কিউব + b কিউব + c কিউব - 3abc ইকুয়াল 0। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে c ইকুয়াল 0 হলে দেখাও যে m কিউব + 2p কিউব ইকুয়াল 3mn। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে m ইকুয়াল 10 হলে n ইকুয়াল 38 হলে তবে a - b হোল স্কোয়ার প্লাস b - c হোল স্কোয়ার প্লাস c - a হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে আমরা ক এর সমাধান এভাবে করব, দেওয়া আছে a + b + c ইকুয়াল m বা a + b + c ইকুয়াল 0। যেহেতু m এর মান 0 দেওয়া আছে সেহেতু m এর পরিবর্তে আমরা কি লিখব 0 বা 0, বা a + b ইকুয়াল প্লাস c এ পাশে নিলে হয় -c। আমরা এটাকে গণ করব a + b কিউব ইকুয়াল -c তারপর হোল কিউব, অর্থাৎ গণ করে, বা a + b হোল কিউবের সূত্র হলো a কিউব + b কিউব + 3ab ইন্টু a + b ইকুয়াল -c কে গণ করলে -c কিউব, বা a কিউব + b কিউব + 3ab a + b এর মান -c, অর্থাৎ a + b এর পরিবর্তে -c ইকুয়াল -c কিউব, বা a কিউব + b কিউব মাইনাস প্লাসে মাইনাসে -3abc ইকুয়াল -c কিউব, বা a কিউব + b কিউব + c কিউব -3abc ইকুয়াল 0। শুট, অর্থাৎ দেখানো হলো। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে c ইকুয়াল 0 হলে দেখাও যে m কিউব + 2p কিউব ইকুয়াল 3mn। তাহলে আমরা এভাবে সমাধান করতে পারি, দেওয়া আছে a কিউব + b কিউব ইকুয়াল p কিউব এবং
এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এম, বা এ প্লাস বি প্লাস সি এর মান 0 ইকুয়াল এম, অর্থাৎ সি ইকুয়াল 0, বা এ প্লাস বি ইকুয়াল এম, অতএব এ প্লাস বি ইকুয়াল এম। এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এন, বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এর মান যেহেতু 0 সেহেতু সি এর পরিবর্তে আমরা কী লিখি 0, 0 স্কোয়ার ইকুয়াল 9, অতএব স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এম কিউব প্লাস 2p কিউব। এ প্লাস বি হোল কিউব অর্থাৎ এম এর মান বসিয়ে, এম হচ্ছে এ প্লাস বি ইকুয়াল এম, অর্থাৎ এ প্লাস বি ইকুয়াল এম হলে এম ইকুয়াল এ প্লাস বি। এ প্লাস বি হোল কিউব প্লাস 2p কিউব হলো এ কিউব প্লাস বি কিউব, অর্থাৎ পি কিউবের পরিবর্তে এ কিউব প্লাস বি কিউব মান বসিয়ে। এ প্লাস বি হোল কিউবের সূত্র জানি আমরা, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস 2 রে এ কিউব দ্বারা গুণ করলে 2a কিউব প্লাস বি কিউবটে 2 দ্বারা গুণ করলে 2b কিউব ইকুয়াল এ রে কিউব করলে কিউব প্লাস বি রে কিউব করলে বি কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস 2a কিউব প্লাস 2b কিউব। এখানে একটা এ কিউব, এখানে দুইটা এ কিউব, তাহলে 3a কিউব প্লাস এখানে একটা বি কিউব, এখানে দুটি বি কিউব, তাহলে 3b কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। তাহলে দেখা যায় এখানে সবটি রাশির পূর্বেই 3 সহগ রয়েছে, সেহেতু 3 কমন নিয়ে, 3 কমন নিলে কি হয় 3a কিউব প্লাস স্কোয়ার বি প্লাস ab স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল 3 সেকেন্ড ব্র্যাকেট এ কিউব কমন নেই, তাহলে থাকলে এ প্লাস স্কোয়ার বি থেকে স্কোয়ার কমন নিলে বি প্লাস বি কিউব থেকে বি স্কোয়ার কমন, এ বি স্কোয়ার থেকে বি স্কোয়ার কমন, তাহলে এ প্লাস বি কিউব থেকে বি স্কোয়ার চলে গেলে থাকে বি। এখানে এ প্লাস বি মিল রয়েছে, এ প্লাস বি মিল রয়েছে, সেহেতু এ প্লাস বি অবশিষ্ট রইল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 3 এ প্লাস বি ইকুয়াল এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন সমান রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। শুট। গ নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এম, অতএব এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 10। যেহেতু বলা হয়েছে এম ইকুয়াল 10, সেহেতু আমরা এম এর পরিবর্তে এখানে 10 লিখব। আবার বলা হয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এন, অতএব স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 38। যেহেতু বলা হয়েছে এন ইকুয়াল 38, আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। বা এ প্লাস বি প্লাস সি এর মান 10, তাহলে এ প্লাস বি প্লাস সি এর পরিবর্তে আমরা 10 বসাই, তার উপরে স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 38 প্লাস 2 এ বি প্লাস বি সি প্লাস সি এ, বা 10 কে স্কোয়ার করলে 100 বা 100 মাইনাস 38 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, বা প্রক্ষান্তর করি 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 100 মাইনাস 38, বা 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 100 থেকে 38 62।
এ বি প্লাস বি সি প্লাস সি এ, 2 এখানে গুণাকার আছে এই পাশে দিয়ে ভাগ 62/2 বা 62/2। অতএব এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল 31। প্রদত্ত রাশি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। আমরা সূত্র জানি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার সূত্র বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এর সূত্র সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস স্কোয়ার। এখানে একটি স্কোয়ার, এখানে একটি, দুটি স্কোয়ার, এখানে একটি বি স্কোয়ার, এখানে একটি, দুটি বি স্কোয়ার প্লাস এখানে একটি সি স্কোয়ার, এখানে একটি সি স্কোয়ার, 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখান থেকে 2 কমন, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 কমন, ab প্লাস বিসি প্লাস ca। যেহেতু আমরা -2 কমন নিয়েছি সেহেতু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। 2 2 গুণন স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মান 38 মাইনাস 2 এ বি প্লাস বি সি প্লাস সি এর মান 31। তাহলে 2 গুণন 38 অর্থাৎ 76 মাইনাস মাইনাসে 31কে 2 দ্বারা গুণ করলে 62, 76 মাইনাস 62 ইকুয়াল 40। নির্ণয় মান 40। সৃজনশীল প্রশ্ন 2 বলা হয়েছে, ক নম্বর প্রশ্নে বলা হয়েছে পরিসর 90 সর্বনিম্ন সংখ্যা 31 হলে বৃহত্তম সংখ্যাটি কত। আমরা ক এর সমাধান এভাবে করতে পারি। দেওয়া আছে পরিসর 90 সর্বনিম্ন সংখ্যা 31। আমরা জানি পরিসর ইকুয়াল সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। যেহেতু পরিসর দেওয়া আছে 90 সেহেতু পরিসর সমান 90 ইকুয়াল সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা 31 যোগ 1 বা 90 ইকুয়াল সর্বোচ্চ সংখ্যা 31 থেকে +1 বাদ দিলে 30 -30 পক্ষান্তর করলাম 90 + 30 ইকুয়াল সর্বোচ্চ সংখ্যা। অতএব সর্বোচ্চ সংখ্যা ইকুয়াল 120। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত। তো আমরা এভাবে লিখতে পারি 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে 3, 6, 9, 12, 15, 18, 21। এখানে n ইকুয়াল 1, 2, 3, 4, 5, 6, 7 যা বিজোড় সংখ্যা। আমরা জানি n বিজোড় হলে মধ্যক m/e মিডিয়ান ইকুয়াল n + 1/2 তম পদ। n এখানে 7 যোগ 1 একই বাই 2 তম পদ। 7 আর 1 8/2, 2 দ্বারা 8কে ভাগ করলে হয় 4, অতএব 4তম পদ। 4তম পদ এখানে 1 2 3 4 অর্থাৎ 4তম পদ 12, অতএব মধ্যক 12। 3 নং প্রশ্নে বলা হয়েছে 0 1 0 1 0 1 0 1 0 1 1 এর গড় কত। আমরা জানি গড় x বার, অর্থাৎ গড়কে আমরা x বার দ্বারা প্রকাশ করতে পারি ইকুয়াল রাশিগুলোর সমষ্টি বাই রাশিগুলোর সংখ্যা। অর্থাৎ রাশিগুলো যোগ করলে এর যোগফল হয় 6 বা 6। অর্থাৎ রাশিগুলো যোগ করলে হয় 6 বাই সংখ্যা হলো 11টি, অর্থাৎ 6/11 ইকুয়াল
6কে 11 দ্বারা ভাগ করলে 0.54, অতএব নির্ণয় গড় 0.54। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে 30 জন শিক্ষার্থীর ওজন 52 কেজি এবং 15 জন শিক্ষার্থীর ওজন 46 কেজি হলে শিক্ষার্থীদের গড় ওজন কত? গড় ওজন কত? তাহলে আমরা এভাবে লিখতে পারি শিক্ষার্থীদের গড় ওজন সমান 30 গুণন 52 যোগ 15 গুণন 46 বাই 30 যোগ 15 ইকুয়াল 30 গুণন 52 গুণ করলে হয় 1560 যোগ 15 গুণন 46 গুণন করলে হয় 600 বাই 45। 1560 যোগ 600 ইকুয়াল 2160 বাই 45। 2160কে 45 দ্বারা ভাগ করলে হয় 48, অতএব নির্ণয় গড় 48। অতএব নির্ণয় গড় 48। ঘর নাম্বার প্রশ্নে বলা হয়েছে 28, 30, 25, 27, 28, 25, 32 সংখ্যাগুলোর প্রচুরক কত? তো আমরা এভাবে উত্তর লিখতে পারি। আমরা জানি উপাত্তে যে সংখ্যা সবচেয়ে বেশি বার থাকে তাকে প্রচুরক বলে বা প্রচুরক শ্রেণী বলে। এখানে 28 আছে 2টি, অন্যান্য সংখ্যাগুলো একটি করে আছে, সেহেতু প্রচুরক 28, অতএব নির্ণয় প্রচুরক 28। সৃজনশীল প্রশ্ন 4। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে সূত্রসহ মধ্যক নির্ণয় করো। আমরা জানি মধ্যক ME মিডিয়ান ইকুয়াল L প্লাস n/2 মাইনাস PCF বাই FM গুণন H বা C। তো এখন আমরা সূত্রের ব্যাখ্যা লিখব। এবার লিখতে পারি এখানে L ইকুয়াল মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, n ইকুয়াল মোট গণসংখ্যা, PCF বা CF একই জিনিস। PCF অর্থাৎ প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সমান মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা। FM ফ্রিকোয়েন্সি মিডিয়াম বা মধ্যক শ্রেণীর গণসংখ্যা। S ইকুয়াল শ্রেণী ব্যবধান। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আমরা জানি সংক্ষিপ্ত গাণিতিক গড় x বার ইকুয়াল a প্লাস সামেশন fi uy বাই n গুণন h। তাহলে আমরা একটি ক্যালকুলেশন টেবিল করে নিই। গড়টি করার জন্য পাঁচটি সারি ও 7টি কলাম ব্যবহার করব। প্রথমটি হলো শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয়, গণসংখ্যাকে fi, ধাপ বিচ্যুতি ui ইকুয়াল xi মাইনাস a বাই h, xi মাইনাস a বাই h, fi ui। তো শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। আবারও বলি শ্রেণী ব্যাপ্তি 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। শ্রেণীর মধ্যমান আমরা কিভাবে বের করব? শ্রেণীর মধ্যমান ইকুয়াল, আমরা জানি শ্রেণীর মধ্যমান ইকুয়াল শ্রেণীর নিম্ন সীমা যোগ উচ্চ সীমা বাই 2 অর্থাৎ 51 যোগ 60 ভাগ 2, তাহলে বের হয় 55.5। যেহেতু শ্রেণীব্যাপ্তি 10 সেহেতু এটির সাথে আমরা 10 যোগ করে পরবর্তী সংখ্যাগুলো বের করতে পারবো। তাহলে 55.5, 65.5, 75.5, 85.5, 95.5। আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য একটি শ্রেণীর অর্থাৎ আনুমানিক গড় নিতে হয়, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি।
যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা প্রকাশ করি। এখানে শ্রেণী মধ্যমান থেকে যে কোনো একটি আনুমানিক গড় নিতে পারি, সেটাকে আমরা এ ধরে নিব। বোঝার স্বার্থে আমি 75.5কে এ ধরে নিয়েছি। গণসংখ্যা দেওয়া আছে 8, 10, 15, 12, 5 ইকুয়াল সামেশন n ইকুয়াল 50। ধাপ বিচ্যুতি ইউআই অর্থাৎ এক্স আই অর্থাৎ শ্রেণী মধ্যমান মাইনাস আনুমানিক গড় বা এভাবে বলা যায় 55.5 বিয়োগ 75.5 বাই 10 ইকুয়াল -2। 65.5 বিয়োগ 75.5 বাই 10 ইকুয়াল -1। 75.5 বিয়োগ 75.5 বাই 10 ইকুয়াল 0। 85.5 বিয়োগ 75.5 বাই 10 ইকুয়াল 1। 95.5 বিয়োগ 75.5 বাই 10 ইকুয়াল 2। তাহলে আমরা এগুলো যোগ করলে সামেশন ইউআই ইকুয়াল 0। এখানে এফআই ইউআই অর্থাৎ গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি গুণ করলে আমরা এফআই ইউআই পাবো। এখানে গণসংখ্যা 8, ধাপ বিচ্যুতি -2, -8কে -2 দ্বারা গুণ করলে -16, 10কে -1 দ্বারা গুণ করলে -10, 15কে 0 দ্বারা গুণ করলে 0, 12কে 1 দ্বারা গুণ করলে 12, 5কে 2 দ্বারা গুণ করলে 5 দুগুণে 10। সামেশন অর্থাৎ যোগফল এফআই ইউআই ইকুয়াল -4। আমরা জানি গাণিতিক গড় এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন এফআই ইউআই বাই এন গুণন সি বা এস। এ আছে 75/5 যোগ সামেশন এফআই ইউআই ইকুয়াল -4 এন 50 গুণন এইচ বা সি 10। এই শূন্য কেটে দেই, তাহলে 75.5 যোগ -4/5 তাহলে সমান 75.5 প্লাসে মাইনাসে মাইনাস 4কে 5 দ্বারা ভাগ করলে হয় 0.8। তাহলে 75.5 থেকে 0.8 বিয়োগ করলে পাওয়া যায় 74.7 অ্যান্সার। তাহলে আমরা উত্তর লিখতে পারি গাণিতিক গড় এক্স বার ইকুয়াল 74.7। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে শ্রেণীগুলোর বহুভুজ অঙ্কন করো। আমরা জানি বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের প্রয়োজন শ্রেণীব্যাপ্তি, শ্রেণীমধ্যমান, গণসংখ্যা, অর্থাৎ 3টি কলাম। শ্রেণীব্যাপ্তি, শ্রেণীমধ্যমান, গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। শ্রেণীমধ্যমান আমরা ক্ষতি বের করে নিয়েছি 55.5, 65.5, 75.5, 85.5, 95.5। গণসংখ্যা 8 দেওয়া আছে 8, 10, 15, 12, 5। তাহলে আমরা বহুভুজটি অঙ্কন করি। প্রথমে আমরা এক্স অর্থাৎ ও এক্স অক্ষের দিকে শ্রেণীব্যাপ্তি, ও ওয়াই অক্ষের দিকে গণসংখ্যা। তাহলে আমরা প্রতি বর্গঘরকে 1 করে ধরব, অর্থাৎ গণসংখ্যার দিকে 5 ঘর পর 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45 এবং ও এক্স অক্ষের দিকে শ্রেণীব্যাপ্তি আমাদের শ্রেণীর মধ্যমান আছে 55.5, অর্থাৎ তার আগে থেকে নিয়ে 45.5, 55.5, 65.5, 75.5, 85.5, 95.5, 105.5। যেহেতু আমাদের ছকে বলা হয়েছে 55.5-এ গণসংখ্যা হবে 8, তাহলে আমরা একটি ফোঁটা দিই 8। এখানে 5, 6, 7, 8 এবং 65.5-এ বলা হয়েছে 10, 10-এ 75.5-এ বলা হয়েছে
15, 85.5-এ বলা হয়েছে 12 এবং 95.5-এ 5। তাহলে আমরা স্কেল দ্বারা এটিকে সুন্দরভাবে সংযোগ করে নেই। যেহেতু আমাদের 45.5 থেকে শুরু, সেহেতু আমরা প্রথমে সংখ্যাগুলোকে ভেঙে নেব। আমাদের মনে করতে হবে এর পূর্ববর্তী সংখ্যাটি 45 পর্যন্ত অবশিষ্ট রয়েছে। তাহলে শেষে আমরা এগুলোকে এভাবে কি করব, বদ্ধ করে দিব। তো আমরা অঙ্কনের বিবরণ দেখি। অঙ্কনের বিবরণ: ছক কাগজের ও এক্স অক্ষের দিকে শ্রেণী ব্যাপ্তি এবং ও ওয়াই অক্ষের দিকে গণসংখ্যা। ছক কাগজের ও এক্স অক্ষের দিকে প্রতি বর্গঘরকে 1 একর ধরে এবং ও ওয়াই অক্ষের দিকে প্রতি বর্গঘরকে 1 একর ধরে বহুভুজ অঙ্কন করা হলো। তো